আপকি বার 400 পার। হ্যাঁ, এমনই কিন্তু ভাষণ আমরা শুনছি লোকসভা নির্বাচন 2024-এর দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, সাথে সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিজেপি কর্মী থেকে শুরু করে প্রার্থী, সবার মুখেই কিন্তু একটাই কথা, এবার 400 পার। ঠিক সেরকমই আবারও আমরা সেই প্রবাদ কিন্তু শুনতে পেলাম জলপাইগুড়িতে। জলপাইগুড়ির মালে বিজয় সংকল্প সভাতে এসে শুভেন্দু অধিকারী কিন্তু এমনটাই প্রবাদ বাক্য বললেন যে আপকি বার 400 পার। জলপাইগুড়ি লোকসভার এবারের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার, তারই সমর্থনে আজ প্রচার। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে এসে তিনি পিসি ভাইপোর দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালীর ঘটনা সব কিছুকেই কিন্তু তুলে ধরলেন জনগণের সামনে। মতুয়া সমাজের ঠাকুর গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরকে বিকৃতভাবে উচ্চারণ করেন মমতা ব্যানার্জি। আর সিএ আমার সংখ্যালঘুরাও বুঝেছেন, রাস্তায় নামেননি। কারণ সিএ কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয়। যারা এক কাপড়ে ধর্মীয় কারণে পাকিস্তান আর বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দিয়েছেন, সমনাগরিকের মর্যাদা দিয়েছেন নরেন্দ্র মোদী। উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে নাকি? আর উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে? 47-এ দেশ ভাগ হয়েছে, আমাদের দেশ কত টুকরো হয়েছে? আফগানিস্তান কার ছিল? ভারতের। তাজিকিস্তান কার ছিল? ভারতের। চীনের বড় অংশ কার ছিল? ভারতের। তিব্বত কার ছিল? ভারতের। শ্রীলঙ্কা কার ছিল? ভারতের। নেপাল কার ছিল? ভারতের। ভুটান কার ছিল? ভারতের। পাকিস্তান কার ছিল? ভারতের। বাংলাদেশ কার ছিল? ভারতের। ব্রহ্মদেশ কার ছিল? ভারতের। সব আমাদের ছিল। কখনো মোগল, কখনো পাঠান, কখনো ইংরেজ আমাদের ভারত মাতাকে কেটে কেটে টুকরো টুকরো করেছে। তাই ধর্মীয় কারণে 3 কোটি বাঙালি বাংলাদেশ ছেড়ে এক কাপড়ে ভারতে পালিয়ে এসেছেন, পশ্চিমবঙ্গে ঠাঁই পেয়েছেন, তাদেরকে সিএ দিয়েছেন। আমি ছত্তিশগড়ে প্রচারে গেছিলাম, উদ্বাস্তু এলাকা দণ্ডকারণ্য, বলছিলেন তারা আগে কংগ্রেসকে দিয়েছি, এবারে ভোট পদ্ম ফুলে দেব। 11টা আসন আছে, 11টাই কংগ্রেসের ছিল, এবারে 8টাতে পদ্ম ফুল ফুটেছে। ওরাই আমাকে বলছিল আর উদ্বাস্তু হব না, কংগ্রেসকে ভোট দেব না, আর উদ্বাস্তু হব না, নরেন্দ্র মোদীজিকে ছাড়বো না, তোমায় হিদ মাজারে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। তাই তো ভালো করে ভোট করতে হবে। রাজগঞ্জে সভা আছে, বিজয় সমাবেশে দেখা হবে। আজকে তো শুধু জলেই শেষ করে দিয়েছি, নির্বাচন বিধি আছে। এক হাতে লাড্ডু, এক হাতে 2টো লাড্ডু, মোদীজি প্রধানমন্ত্রী, জয়ন্ত রায় আবার এমপি, 2টো করে লাড্ডু হবে। আর মালবাজারে স্বপন বাবুরা যত মাল কামিয়েছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, বের আমরা করব, বের আমরা করব। মোদীজি ধূপগুড়িতে বলে গেছে आधा चोर बंगाल की अंदर में है, बाकी आधा को फिर सरकार बनाने का बाद अंदर करने का काम हम लोग करेगा, बीजेपी सरकार करेगा। सबे तो गेছে মাফলার, এবার যাবে হাওয়াই চটি। তাই তো মাফলার গেছে, হাওয়াই চটির পালা এবারে। তাই আমরা সবাই মিলে পদ্ম ফোটাবো এবং জয়ন্ত রায়কে জেতাবো।